হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি আম কাসুন্দি। কাঁচা আম দিয়ে আমি আম কাসুন্দি বানাবো। একদম জলের মতো ইজি কিন্তু এই আম কাসুন্দি বানানো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখানে আমি হাফ বাটি কালো সর্ষে নিয়েছি, আর এখানে যতটা কালো সর্ষে নিয়েছি তার হাফ নিয়েছি সাদা সর্ষে। এবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর যেহেতু সর্ষেতে অনেক নোংরা থাকে, খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এদিকে আম আমি কেটে নিচ্ছি। এখন ঠিকমতো কাঁচা আম পাওয়াও যাচ্ছে না, সব তো পেকে গেছে। ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই আম কাসুন্দি বানানো কিন্তু খুবই সোজা, আর খেতেও ভালো লাগে, শাকের সাথে খেতে ভালো লাগে। এই দেখো, খুব ভালো করে সর্ষে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কিন্তু ছেঁকে নেব, জল যেন না থাকে। ছাঁকনিতে দিয়ে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে সর্ষেটা নিয়ে নিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম 2 ইঞ্চি আদা কুচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা নুন আর টুকরো করে কেটে রাখা আম। এবার হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে 1.5 বাটির মতো জল দিলাম। এখানে কিন্তু বলে রাখি, মাপটা মানে মেজারমেন্টটা ঠিক মতো হলে কাসুন্দি খুব ভালো হয়। তারপর জলে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি কিন্তু 1 চামচ নুন, আর এখানে 3 চামচ চিনি দিয়েছি। দিয়ে ভালো করে জলটা ফুটে যাবার পর পেস্ট করে রাখা সর্ষে আর আমটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু 7 থেকে 8 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে, আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আম কাসুন্দি। এবার দিয়ে দিলাম 4 চামচ ভিনিগার। এই ভিনিগার দেওয়ার ফলে কিন্তু বছর ভর সংরক্ষণ করে খেতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তারপর গ্যাস থেকে নামিয়ে আমি একটা বোলে নামিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা তেল। 4 থেকে 5 চামচ কাঁচা তেল দিলাম। কাঁচা তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর গরম অবস্থায় কিন্তু
একদম ঢাকবে না, তাহলে থালার মধ্যে যে জলটা বেরোবে সেটা পড়লে অসুবিধা আছে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? আশা করছি ভালোই লেগেছে। প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই জানাবে কেমন লাগলো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বয়মে তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর হ্যাঁ, বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা বয়মে তুলে নিচ্ছি। আর এভাবে আম কাসুন্দি করলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। যেহেতু ভিনেগার দেওয়া আছে, ফ্রিজে রেখে সারা বছর ধরে খেতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।